আমাদের ভারতীয় টিমের এখন এমন দিন চলে এসেছে যে প্রথম দিনের প্রথম টেস্ট ম্যাচে সেকেন্ড টেস্ট ম্যাচে একজন এসে সেঞ্চুরি মেরে দিয়ে যাচ্ছে। তারপরেও আমরা ভাবছি, আমাদের মধ্যে অনেকে ভাবছে যে সেই টেস্ট ম্যাচটা আমরা এখনও পর্যন্ত হেরে যেতে পারি। আর এটা এখন দেখে মনে হচ্ছে যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে যেরকমভাবে ইন্ডিয়ান টিম শুরুটা করেছিল, আর এখানেও সেই একইভাবে শুরুটা হয়ে গেছে প্রথম দিনে। তার মানে কি ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা হেরে যেতে চলেছে? দেখা যাক কী হয়। আজকে যে আমরা চলে এসেছি আপনাদের সাথে ডিসকাস করতে সেকেন্ড টেস্টের প্রথম দিনের রিভিউ নিয়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। টেস্ট প্রথম দিনটা দেখে এমনটাই মনে হলো যেন কেউ যেন ফার্স্ট টেস্টের প্রথম দিনটা চালিয়ে দিয়েছে, ফ্ল্যাশব্যাক। তো আমরা এখন এটাই চাইছি যেন রেজাল্টটা প্রথম টেস্ট ম্যাচের মতন যেন না হয়, এটাই আমাদের এখন চাওয়া। যদি সেরকমভাবে দেখা হয় তাহলে প্রথম দিনের টেস্ট ম্যাচ দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনটা সেরকম খারাপও যায়নি, কারণ ইন্ডিয়ার বেশ কিছু পজিটিভ তার মধ্যে ধরা পড়েছে। যেমন শুভমান গিলের সেঞ্চুরিটা ইতিমধ্যে চলে এসেছে। দুদিক থেকে দেখা গেলে প্রথম দিনটা দুটো টিমের জন্য একই রকম কেটেছে এখন পর্যন্ত। নিশ্চয়ই আমরা নিজেদের ফলাফল বদলানোর জন্য তিনটে বদল নিয়ে এসেছি আমরা টিমে। এখন দেখা যাক সেই তিনটে বদল কি ইন্ডিয়াকে সেই জয়টা নিয়ে এনে দিতে পারে কি না। সো দেখা যাক কি হয়। সেকেন্ড দিনের প্রথমে যেভাবে উইকেটগুলো পড়ছিল, তারপরে আমাদের ভরসাটা কিছুটা হলে চলে যাচ্ছিলো, কিন্তু সেই সময় আমাদের শুভমান ভাই এসে আমাদের আর একটা সেঞ্চুরি দিয়ে দেয়। প্রথম টেস্টেও যেভাবে সেঞ্চুরি মেরেছিল সেই একই সেঞ্চুরি এখনও পর্যন্ত 114 রানে তিনি নট আউট আছেন। জাদেজা তার সাথে এখনও পর্যন্ত লড়ে যাচ্ছে। প্রথম দিকে জয়সওয়ালের একটা ভালো ইনিংস, 87 রানের ইনিংস, সেটা বেশ কিছুক্ষণ চলার পর তিনি আউট হন। রাহুল সেভাবে এই টেস্ট ম্যাচে তার প্রথম দিনে এখনও তিনি সেরকম ভালোভাবে খেলতে পারেননি, তার উইকেটটা পড়ে যায়। করুণায়ার কিন্তু বেশ কিছুক্ষণ ধরে টিকে খেলছিল, আর সেই জন্য কোল্যাপসটা দেখা যায়নি। একের পর এক যে উইকেটটা প্রথম টেস্ট ম্যাচে পড়ছিল সেটা সেকেন্ড টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি। এটা একটা ইন্ডিয়ার খুব বড় একটা পজিটিভ। ঋষভ পান্তের ইনিংসটা মোটামুটি চলছিল, সেখানে উইকেটটা আসে, বাট সেটাও একটা বড় পার্টনারশিপ নিচ্ছিল। ঠিক আছে, এখনও পর্যন্ত যদি ইন্ডিয়াকে কামব্যাক করতে হয় তাহলে নিশ্চয়ই একটা বড় রানে তাদেরকে এগিয়ে যেতে হবে। অবভিয়াসলি এখনও পর্যন্ত 310 রানে ইন্ডিয়া এগিয়ে গেছে, 5টা উইকেট এখনও পর্যন্ত নিজেদের হাতে রেখেছে। এরপরে ওয়াশিংটন সুন্দর রয়েছে, আকাশদীপও ব্যাটিংটা করতে জানেন তিনি, বাট ওয়াশিংটন সুন্দরের উপর কিন্তু অনেকটা নির্ভরশীল ইন্ডিয়া এখন। কিন্তু তার আগে রবীন্দ্র জাদেজা এবং শুভমান গিলকে আজকে দিনের শুরুতে বেশ ভালো একটা পারফরমেন্স দিতে হবে, কারণ ইংল্যান্ডের বোলিং যেভাবে তাদের সেই পুরনো ফর্মে চলে এসেছে। জোফরা আর্চার টিমে আসার পরেও তাকে স্কোয়াডে জায়গা না দিয়ে তারপরেও কিন্তু ইংল্যান্ড বেশ ভালো বোলিং পারফরমেন্সটা এখনও পর্যন্ত দেখিয়েছে প্রথম দিনের খেলার শেষে। সো দেখা যাক এখনও পর্যন্ত কী হয়। এখনও পর্যন্ত ইন্ডিয়া এই ম্যাচে এগিয়ে গেছে 110 রানে। এখনও পর্যন্ত লিডটা রয়েছে। এই 110 রানের লিডটাকে ইন্ডিয়াকে প্রায় 450 রানের কাছাকাছি তো নিয়ে যেতে হবেই। আমরা আগের টেস্টে দেখেছি যে 450 রান করার পরেও কিন্তু ইন্ডিয়া জয় পায়নি। তাহলে এই টেস্ট ম্যাচে 450-এর বেশি, প্রায় 500-র কাছাকাছি যদি আমরা লিডটা প্রথম ইনিংসে নিয়ে নিতে পারি তাহলে ইন্ডিয়া এই টেস্টে অনেকটা এগিয়ে যেতে পারে। সো দেখা যাক আজকে সেকেন্ড দিনে কী হয়, কীভাবে ইন্ডিয়া শুরুটা করে। সো তারপরে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে না আবারও সেই একই ফলাফল আসে। সো আমরা সবাই ইন্ডিয়ান টিমের সাথে থাকবো, শুভমান গিলের সাথে থাকবো। শুভমান গিল
যারা শুভমান গিলকে নিয়ে অনেক ট্রোল করছিল বা শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে ট্রোল করছিল, অবভিয়াসলি আমরা বিরাট কোহলি ক্যাপ্টেন্সিটাকে মিস করছি। বাট এখন যেহেতু আর কিছু করার নেই, বিরাট কোহলি এখন টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন, সো আমাদের সকলকে শুভমান গিলকে কিন্তু সাপোর্ট করতে হবে। এই সাপোর্টটা শুভমান গিলের দরকার। সো উই আর অল উইথ গিল অ্যান্ড ইন্ডিয়ান টিম, গৌতম গম্ভীর অবভিয়াসলি। সিলেকশন কমিটি যেভাবে একের পর এক বদলগুলো নিয়ে আসছে, দেখে মনে হচ্ছে একটা স্ট্রং টিম এই ম্যাচে না হলেও এই সিরিজের লাস্ট পর্যন্ত একটা স্ট্রং টিম তৈরি হয়ে যাবে। এখানে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড নিয়ে অনেক কিছু কথা হচ্ছে, তিনি এই টেস্ট ম্যাচে খেললেন না। সো আমরা আশা করব যে পরের টেস্ট ম্যাচটাই খেলবে, কিন্তু ততদিন পর্যন্ত দেরি হয়ে যাবে না, তো সেটাই কিন্তু দেখার। কুলদীপ যাদবকে কিন্তু বসিয়ে রেখে দিয়েছে, একজন ইম্পর্টেন্ট স্পিনার কিন্তু এখনও পর্যন্ত বসে আছে। সো আমার মনে হয় তাকে নেওয়া উচিত ছিল, কারণ উনি একজন ইম্পর্টেন্ট উইকেট টেকার ইন্ডিয়ার জন্য। দেখা যাক, এখনও পর্যন্ত অনেক খেলা বাকি রয়েছে। সো আমরা চোখ রাখবো সেকেন্ড ডেতে ইন্ডিয়া কি ডমিনেট করতে পারে সেই দিকে। সো থ্যাংক ইউ অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আপনারা আমাদের সঙ্গে থাকলে তবেই আমরা কিন্তু এই চ্যানেলের গ্রোথটা করতে পারবো। সো উই আর অল উইথ ইন্ডিয়ান টিম। দেখা যাক সেকেন্ড টেস্টের সেকেন্ড দিনে খেলা কেমন হয়।